আমি আজকে আপনাদের শেখাবো যে আপনারা কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন। কিভাবে আপনারা সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন সেটা বিষয়ে আজকে আলোচনা করব। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কি কি গুণ লাগে, কি কি করতে হয় সেগুলো বিষয়ে আমি আপনাদেরকে শেখাবো। একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কিন্তু এতটা সোজা না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কিছু গুণের প্রয়োজন আছে। অনেক পরিশ্রম করতে হবে। এখানে অনেক পরিশ্রম ছাড়া আপনার কোনো মূল্য নাই। আপনাকে এক জায়গায় থেকে আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। কন্টেন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই নানান জায়গায় আপনাকে ঘুরে বেড়াতে হবে, নানান জায়গায় ভিডিও বানাতে হবে এবং আপনি যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতেছেন সেটার প্রতি ধ্যান দিতে হবে। আপনি কি বিষয়ে কন্টেন্ট বানাচ্ছেন সে বিষয়ে আপনাকে অবশ্যই ধ্যান দিতে হবে। আর বিশেষ করে ফেসবুক এই অ্যালগরিদম যে সিস্টেমটা করছে সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর না হলে আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না। অনেকে আমরা আছি বলে থাকি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ২-৪টা ভিডিও বানাই। এগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। এগুলো হচ্ছে সাধারণত আমরা বলে থাকি যে ফেসবুকের প্রফেশনাল মোড অন করে কোনো মতো মনে করে জীবনযাপন করা। আর অরিজিনাল কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের সমস্ত রুলস ফলো করে এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে একান্তভাবে সেই ভিডিওগুলো বানাতে হবে যে ভিডিওগুলো মানুষ প্রতিনিয়ত পছন্দ করে সেই ভিডিওগুলো। আপনি যে ভিডিওই বানান, যে বিষয়ের উপর ভিডিও বানান না কেন, আপনাকে প্রতিনিয়ত ফলো করতে হবে যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, সেই ভিডিওটা আসলে কি সঠিক না অন্য কারো কপি করে? এগুলোর থেকে বিরত থাকতে হবে আপনাকে। সবসময় ভাবতে হবে কপি ভিডিও থেকে বিরত থাকা। আর আপনি যে কনটেন্ট বানাচ্ছেন সেই বিষয়ের উপর উল্লেখ করে আপনাকে কনটেন্ট বানাতে হবে। আর তাছাড়া মনে করেন কখনোই সম্ভব না যে আপনি নিজেকে কখনোই দাবি করাইতে পারবেন না যে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। তাই সবাইকে একটা কথা বলতে চাই, কনটেন্ট ক্রিয়েট করা সহজ, কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হওয়া অনেক কঠিন। কনটেন্ট ক্রিয়েট করা সহজ। আপনি একটা ভিডিও করলেন, ছাড়লেন, এটা একটা কনটেন্ট ক্রিয়েট হলো। কিন্তু কনটেন্ট ক্রিয়েটর হওয়া অতটা সহজ না। কনটেন্ট ক্রিয়েটর মানুষ আপনাকে দেখবে আর মানুষ আপনার ভিডিও বুঝবে, মানুষ আপনাকে খুঁজবে, যেটাকে আমরা সার্চ ইঞ্জিন বলি, যে আপনার ভিডিও দেখার জন্য মানুষ সার্চ ইঞ্জিনে গিয়ে খুঁজবে। এটাই হচ্ছে অরিজিনাল কথা। তাই যারা এখন পর্যন্ত চাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদেরকে বলতে চাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েট করলে করার মতো করতে হবে। আর এক জায়গায় থেকে আপনি কখনোই পারবেন না। তবে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, যাইতে হবে। তাহলে হয়তো সম্ভব আপনি কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এই হচ্ছে বিষয়। অনেকে আমরা করি কি ওই যে রুমে বা বাইরে গেলাম, একটা ভিডিও করলাম, করে ছাড়লাম। এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সুযোগ নাই। এটা কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় না। আবার কি করলাম, একটা মাছ কাটতেছে, মাছের একটা ভিডিও করে ছাড়লাম। এটা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। এটা শুধুমাত্র প্রফেশনাল মোড অন করে যে ভিডিও ছাড়া, আর কিছুই না। তাই কন্টেন্ট ক্রিয়েটর হলো আপনি যে বিষয়টার উপর ধ্যান দিচ্ছেন বা যে বিষয়টার উপর আপনি ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখা। যে আপনি যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছেন বা যে বিষয়টা নিয়ে আপনি রিসার্চ করতেছেন সেই বিষয়টা ঠিক আছে কিনা। এটাকেই বলে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের মূল কারণ। আর এই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা সবসময় এই জিনিসটা ফলো করে। তাই আশা করি যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ।